বৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামনগর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি এই পবিত্র রমজান মাসে সবাই বাড়ি থেকে লেখাপড়ার মধ্যে আছো। তো আজকে আমি নতুন অনলাইন ভিডিও ক্লাসে আসলাম। আমরা আজকে সপ্তম শ্রেণীর ৪র্থ অধ্যায়ে ৪.১ অনুশীলনীর একটি বীজগণিত আমরা এই সমস্যাটার সমাধান আমরা করব। তো চলো বন্ধু শুরু করি। আমরা আশা করি সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত। যদি বুঝতে কোনো সমস্যা হয় পরবর্তীতে যখন ক্লাস শুরু হবে রোজার পরে তখন তোমরা বুঝে নিতে পারবে। আর আমার নাম্বার আশা করি তোমাদের সবার যার কাছে আছে, প্রয়োজনে ফোনেও যোগাযোগ করতে পারবে। তো এসব আমরা সমাধানটা করি। তো এখানে দেখো আমি একটু লিখে দিচ্ছি 25 দাগের যে বীজগণিতের যে অঙ্কটি আছে সেটি হলো একটা প্রমাণের অঙ্ক, যে এখানে a = x² + xy + y² এবং b দেয়া আছে x - y। তাহলে প্রমাণ করতে হবে যে এভাবে আছে। দেখো অঙ্কটা সবাই নিশ্চয়ই বই খুলছো। দেখো 25 দাগের অঙ্কটা দেয়া আছে, অর্থাৎ ab কি হবে x³ - y। তো এসব আমরা এটা দেখি কিভাবে সমাধান করা যায়। তো এখানে যেহেতু প্রমাণের ক্ষেত্রে আমরা জানি যে বামপক্ষ ধরে আমাদের অঙ্ক এর সমাধান করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা বামপক্ষটা নিলাম। বামপক্ষ হচ্ছে ab। এখানে দেখো a এবং b এর মধ্যে যে সম্পর্ক, এটা হচ্ছে গুণের সম্পর্ক, এটা আমরা আগে জানছি। তো সেখানে আমি কি করলাম, এর যে মানটা দেয়া আছে এখানে x² + xy + y² এবং b এর মানটা আমরা এখানে লিখছি, যেটা দেখো x - y, সেটা আমরা গুণ আকারে আমরা লিখলাম। ঠিক আছে। তো এবার আমরা কি করব, এই x² + xy + y² কে x - y দ্বারা গুণ করব। তো এখানে আমরা জানি যে গুণ করতে গেলে প্রথমে x দিয়ে আমরা x² + xy + y² কে গুণ করব আর -y দিয়ে একবার গুণ করব। তা আসো আমরা সেভাবেই করি। x দিয়ে আমরা গুণটা লিখলাম x² + xy + y² আর -y দিয়ে আবার আমরা x² + y² কে গুণ করলাম। ঠিক আছে। তাই এবার আমরা গুণ করি। x এর সাথে x² গুণ করলে হবে x⁴। এখানে x এবং xy গুণ করলে হয় x²y। দেখো এখানে x এবং xy কে গুণ করার যে পদ্ধতি, এটা আগেই আমরা শিখছি এই অনুশীলনের আগের অঙ্কগুলোতে। তো সে কারণে আমরা গুণের ওই দিকে যাচ্ছি না। এখানে x²y আর কি হয় প্লাস xy² আর এরপরে আমরা কি করব, -y দিয়ে আমরা আবারও এটাকে কি করব, গুণ করব। তো সেই ক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস x²y -xy² আর হচ্ছে কি -y²। এবার আমরা দেখো আমরা x দিয়ে একবার এটা গুণ করে পাতালাম লিখলাম এবং y দিয়ে আমরা x² + xy + y² কে গুণ করে আমরা লিখলাম। এবার আমরা কি করব, একই সদৃশ পদ আমরা যোগ বিয়োগ করব। তো সেই ক্ষেত্রে দেখো x²y এখানে প্লাস এখানে মাইনাস, যেহেতু প্লাস এবং মাইনাস চিহ্ন থাকলে আমরা এটাকে যোগ বিয়োগ করলে ফলাফল থাকে 0, সে কারণে আমরা কেটে দিতে পারি। x²y এবং x²y যেহেতু এর আগে মাইনাস এর আগে প্লাস আমরা কেটে দিলাম, আর xy² এর আগে মাইনাস আছে আর হচ্ছে xy² এর আগে প্লাস আছে, আমরা এগুলো কেটে দিলাম। তাহলে এখানে আমাদের থাকলো কি x³ x⁴ - y⁴।
এখন দেখো বন্ধুরা, এখানে আমাদের বলতেছে কি প্রমাণ করতে হবে কি AB ইকুয়াল টু কি x টু দি পাওয়ার q মাইনাস y টু দি পাওয়ার q। দেখো আমরা সেটা এই সময় এটা পেয়ে গেছি কিনা। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এটা আমরা পাইছি। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদের প্রমাণটা কিন্তু আসলে হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে। আশা করি সবাই বুঝতে পারছো এবং বুঝতে না পারলে